তো অনেক সুন্দর একটা হাত পাখার ডিজাইন নিয়ে আসলাম আবার অনেক দিন পর। তো খুবই সুন্দর। আর এটাও কিন্তু আমি 10 টাকার যে বাজারের ব্যাগ, সেই ব্যাগের উপরই বানাইছি। তো আশা করছি আমার সাথে যদি থাকেন তাহলে ফুল ভিডিওটা দেখতে পারবেন। আর এই সুন্দর পাখাটা 10 টাকার, মাত্র 10 টাকার বাজারের ব্যাগ দিয়ে এত সুন্দর একটা হাত পাখা তৈরি করছি। তো চলেন যাই মূল ভিডিওতে, কিভাবে আমি এই হাত পাখাটা বানাইলাম। আর ফুলগুলি দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বরাবরই ভালো লাগে, আমি যখনই বানাই সেম তখনই আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানাবেন। তো এখন এই তো দেখেন আমি কিন্তু বস্তাটা দিয়ে 10 টাকার যে ব্যাগ দিয়ে কিন্তু পাখার ডাকটা লাগিয়ে নিছি। এবং এই কাজটা যেটা করছি এটা কিন্তু আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন। তো সেই জন্যই কিন্তু আমি আর এটা দেখাই নাই। আর যদি আপনারা দেখতে চান ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো ফুল কিন্তু আমি কিছু করে লাগিয়েও নিয়েছি। তো কেমন লাগতেছে দেখেন, মাশাআল্লাহ অন্যরকম একটা সৌন্দর্য না? তো আমার কাছে বরাবরই ভাল লাগে, আমি যে কাজটা করি খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করি। তো আপনারা অনেকেই অনেক কোশ্চেন করেন সবুজ কাজটা বুঝেন নাই। তো সবুজ কাজের কিন্তু আরো একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে লাল এবং সবুজ কাজটা দেখে নেবেন। আর আমি এখানে পুঁতি নিছি, মানে পাল আর কিছু ফুল বানাই নিছি। তো এই ফুল দিয়েই কিন্তু পাখাটা তৈরি করছি। তো আমি কিভাবে ফুলটা বানাইছি এটাই দেখাবো। তো এখানে আমি উল সুতা নিয়েছি। উল সুতার একটা মাথা আমি হাতের এভাবে করে নিয়ে এখন 1 2 3 এরকম করে আমি 20 বার 21 বার ঘুরিয়ে নিব। আপনারা চাইলে এটা গুনেও নিতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত 20 থেকে 21 বার না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে কিন্তু আমি হাতের মধ্যে উল সুতাটা পেঁচাইতেই থাকবো। তারপর আমি একটা সিজার দিয়ে কেটে নিলাম। এখন আমি মাঝখান দিয়ে 2 হাতে ধরে নিলাম। আর যে বেস্তি মানে লম্বা যে জায়গাটা আছে মাঝ বরাবর আমি ধরে নিব, এই তো। আর ওই জায়গা যে একটু লম্বা করে কাটছি এইটা দিয়ে আমি এখন একটা পেঁচ দিয়ে এখানে গিট মেরে দিব। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলি কালারের ফুল বানাইছি, তো আপনারাও বানাইতে পারেন। তো এখন আমি শক্ত করে একটা গিট দিয়ে দিলাম। আমি আরও একটা গিট দিয়ে দিব যাতে এটা খুলে না যায়। তো 2টা গিট আমি দিয়ে দিলাম। আর পাখা একটু ইউনিক থাকলে এই পাখাটা যদি আপনারা জাস্ট বিছানার উপর রেখেও দেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো এখন আমি ওই সিজারটা নিয়েছি, সুতা কাটার যে কাঁচি, এটা দিয়ে আমি এখন কেটে দিচ্ছি। তো সেম করে কিন্তু আমি 2 সাইডেই কাটবো। আমি এখানে কোনো কাটছাট করি নাই, সম্পূর্ণ ভিডিওটাই আপনার মানে কিভাবে ফুলটা তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি 2টা সাইডই কেটে নিলাম। তো এভাবে আপনারাও কেটে নেবেন। আর কেটে নেওয়ার পরে একটা ফুলের মতো শেপ চলে আসে, তারপরও কিন্তু আরেকটু সুন্দর করা যায়। তো সেইটাই এখন আমি করব। আর বারবার আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন আমি সাইডগুলি সমান করে কেটে দিব। এরকম সিজার নিলে সহজ হয় কাটতে, আপনারাও কাটতে পারেন। তো আমি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই জন্য যে আমার সে 10 টাকার বাজারের ব্যাগের যে হাত পাখাটা ছিল মাশাআল্লাহ অনেকে দেখেছেন, অনেকে এখনও অনেক কমেন্ট করেন কিভাবে বানাইছি। তো 10 টাকা বাজারের ব্যাগ দিয়ে কিভাবে পাখাটা বানাইছি তার আপনাদের মানে প্রশ্নের জন্যই কিন্তু আমি দ্বিতীয় আরেকটা হাত পাখা তৈরি করে দিয়েছি। আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা একটু কষ্ট করে প্রথম দিকে দেখে নিন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো একটু সময় নিয়ে এভাবে করে চতুর সাইড কেটে একটা সুন্দর ফুলের শেপ করে নিব। যেদিকে একটু লম্বা মনে হবে কেটে ঠিক করে নিব। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলা ফুল বানিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। আর লাগানোটাও কিন্তু খুবই সোজা, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজটাও দেখতে সুন্দর হয় এবং কাজটা খুব সুন্দর হয়, ভালো হয়। তো এখানে আমি গুটি সুতা নিছি বা রেল সুতাও বলতে পারেন, শুয়ে গেঁথে নিলাম। আর সুতার লাস্টের দিকে তো একটা গিট দিতে হবে। তো এই পালটা এখন আমি হাতে নিয়ে নিলাম। প্রথম আমি একটা পিঙ্ক কালার ফুল নিলাম, যেহেতু একটা সাইডে সম্ভবত 21টার মতো 18টার মতো ফুল লাগছে। তো প্রথমে একটা আমি এভাবে করে
ছিদ্র করে এক দিক থেকে আরেক দিকে দিয়ে দিলাম। আর এই ফুলের মাঝখানে কিন্তু ওই পাশে দিয়েও আপনারা ফুলটা লাগাইতে পারবেন। একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করে করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি উল্টিয়ে নিলাম। তো যখন আমরা আবার ওই পাশে ফুল লাগাবো সেমভাবেই কিন্তু লাগাবো। এখন যেমন সাবধানে লাগাচ্ছি, তখনও ফুলের ফাঁক দিয়ে দিয়ে আমরা কিন্তু সুইটা দিয়ে লাগাবো। তো এখন আমি সেই পালটা দিয়ে দিলাম, পুঁথিটা দিয়ে এখন মাঝখানে আবারও এভাবে করে সুই দিয়ে দিলাম। বাস, এখন কিন্তু আমার পুঁতিটা আটকে গেছে, জায়গা মতো আমি সেট করে নিব। আপনারাও সেমভাবে কাজটা করে নেবেন। এখন আমি আটকে যাওয়ার পরও আমি সব মানে সুতা বা ফুলটা সুন্দর মাঝখানে যাতে থাকে সেভাবে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন টান দিয়ে দিলাম। আমি আরও আরেকবার করে দিয়ে আটকে একদম ঠিক জায়গায় রাখবো, যাতে আমার ফুল এবং পাল দুইটাই না নড়াচড়া করে। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলি ফুল লাগাবো। আপনারাও এভাবে করে সুন্দর করে ফুলগুলি লাগাবেন। আর কাটাটাও তো আমি দেখিয়ে দিলাম কীভাবে আমি ফুলটা বানাইছি। একটু বুদ্ধি খাটালে সুন্দর সুন্দর জিনিস করা যায়। তো আমি একটা সাইড দিয়ে কিন্তু পিছনে নিয়ে গেলাম। এখন আমি দ্বিতীয় আরেকটা ফুল লাগাবো এইভাবে করে। তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগবে। একটা জিনিস যখন আপনার কাছে দেখতে ভালো লাগবে তখন কিন্তু জিনিসটা মানে সবাই সুন্দর বলবে। আর আমি মাশাআল্লাহ হাত পাখাটা তৈরি করার পর সবাই বলছে যে অনেক সুন্দর হয়েছে। আর এই ধরনের একটা হাত পাখা শুধু বাতাস করার জন্য না, এটা যদি আপনি বিছানার উপরে রেখে দেন ভালো সুন্দর একটা চাদর বিছিয়ে, তাহলে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো যেহেতু এই ফুলটা একটু এবড়ো তেবড়ো মানে সুতা এদিক সেদিক লেগে যাওয়ার চান্স আছে, সেই জন্য আপনারা এইভাবে করে সুতা থেকে কিন্তু ফুল মানে যে ফুলের এই সুতাটা এটা বের করে দিবেন। তো একবার কিন্তু আমি দিয়ে দিলাম, দ্বিতীয়বারও আমি এভাবে করে লাগাচ্ছি। একবার এদিকে ওই দিক দিয়ে লাগালেই হয়ে যাবে। এই তো টাইট হয়ে গেছে। এখন আমি পালটা লাগিয়ে নিব, পুঁতি লাগিয়ে নিব। তো পুঁতিটা একটু খুঁজে বের করে নিলাম। আর পুঁতিটাও আমি মাঝখানে যাতে হয় এভাবেই লাগাবো, আপনারাও করবেন। তো সবাইকে অনুরোধ করব ফুল ভিডিওটা দেখে তারপরে আপনারা বাসায় এরকম সুন্দর সুন্দর হাত পাখা বানাইতে পারেন। বিভিন্ন রকম আপনারা যদি দেখতে চান বিভিন্ন রকম ঝুড়িও আমি বানাইতে পারি, আপনাদের সাথে শেয়ার করবো। শুধু পাখাই বানাই তাই না, আমি আল্লাহর মতো অনেক কিছু পারি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব একে একে, যদি আপনারা দেখতে চান। না হয় নতুন নতুন আরও কিছু পাখার ডিজাইন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেকেই প্রশ্ন করেন ঝালরটা কিভাবে লাগাই, এটাও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তারপরও আজকে ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার পুঁতি কিন্তু আটকে গেছে। এভাবে করে আমি সবগুলিকে লাগাবো। আমি আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু দুইটা ফুল লাগিয়ে দেখাইলাম। আর এভাবে করে আমি সবগুলি লাগাইয়ে নিব, আপনারাও লাগাবেন। ফুলটা যত সুন্দর করে লাগাবেন গাঁথবেন ততই কিন্তু ভালো লাগবে। তো এখন আমি আবার একটা হলুদ কালারের ফুল নিয়ে নিচ্ছি। যেহেতু আমি একসাথে করে নিয়েছি সবগুলি ফুল, সেহেতু লাগাইতে আমার মানে ফুলটা গেঁথতে কিন্তু সহজ হচ্ছে। তো আপনারা একসাথে করে নেবেন হিসাব করে। আর এটার ডিজাইনটা হলো আপনাদের মানে নিজের ইচ্ছা মতো করতে পারেন। শুধু এক কালার দিয়েও করতে পারেন, বিভিন্ন কালারের ফুল দিয়েও করতে পারেন, এটা আপনাদের কাছে। যদিও ভিডিওটা লম্বা, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফুলগুলি লাগালাম। একটা যারা ব্রেনি একটা ফুল দেখলেই কিন্তু বুঝে যাবেন। আমি তারপর আপনাদেরকে তিনটা ফুল লাগিয়ে দেখিয়ে দিলাম আর একটা ফুল বানিয়ে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা এবার শিখতে ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন সবাইকে অনুরোধ করব আমার ফ্যামিলির একজন হয়ে আমার পাশে থাকার জন্য। তো সবগুলি এভাবে করে কিন্তু আমি সবগুলি লাগিয়ে নিব। আমি আরও একটা ফুল লাগিয়ে নিচ্ছি। তো
এই তো দেখেন সব ফুল লাগানো হয়ে গেছে, ভিতরের বর্ডারটা আমার দেওয়া হয়ে গেছে। আর এই বর্ডার দেওয়াটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরেও যদি না পারেন ইনশাল্লাহ পরবর্তী আরও কোনো ভিডিওতে আমি আবারও দেখাই দিব। তো এখন আমি ঝালরটা লাগাবো, যেটা আমি বর্ডারটা লাগিয়ে নিছি। আর অনেকে বলেন যে এটা কী কাপড়, এটা হলো গজ কাপড়। আমরা অনেকে এক কালারের কাপড় দিয়ে জামা বা সেলোয়ার বানাই থাকি, ওই কাপড় এরকম 4 আঙ্গুল 4 আঙ্গুল করে রাখতে হবে। ওই গজ কাপড় থেকে আমি কেটে নিয়েছি। তো এখন এই গজ কাপড় দিয়েই কিন্তু আমি লাগাবো, মানে ঝালরটা লাগাবো। আর এখানে আমি লাল না দিয়ে কিন্তু পিঙ্ক কালারও দিতে পারতাম, ইয়েলো দিতে পারতাম, কিন্তু লালটা আমার কাছে ভালো লাগছে, সেই জন্য আমি লালটাই দিলাম। আর দুই সাইডেই কিন্তু আমার ফুল করা হয়ে গেছে পাখাটার। তো এইভাবে করে দুই পায়ের মাঝখানে রেখে আপনারা একটা একটা করে কুচি দিবেন আর একটা করে সেলাই করবেন। তো এই রকম করে কিন্তু আমি সবটা ঝালর লাগিয়ে নিব। এই তো দেখতেই পেতেছেন আমি কিন্তু ফ্লোরে বসে তারপর আমি এটা করতেছি, কারণ এছাড়া এটা আর করার কোনো উপায় আপনি পাবেন না। এভাবে এটাকে লাগাতে হবে ঝালরটা। একটা একটা কুচি দিবেন, একটা একটা করে সেলাই দিবেন। সুইটা আমি মুখের মধ্যে রেখে দেই, কারণ নিচে ফেলে গেলে অনেক সময় খুঁজতে হয়। আমি আমার মুখের কাছে রাখলে আমি সহজে পারি, আপনারা আপনাদের মতো করে নিন। তো অনেকে বলেন ঝালর লাগাইতে পারি না, তো আপনারা কিন্তু সেমভাবে ঝালরটা লাগাইতে পারেন। আমি কিন্তু অনেকগুলি কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে মাঝ বরাবর, পাখার মাঝ বরাবর কাপড়টা রেখে কুচি দিয়ে দিয়ে সেলাই দিবেন। তো একটা জিনিস কিন্তু করি, অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে, বসে থাকা লাগে, কাজ করতে সব কিছুই পরিশ্রম। অনুরোধ করব আপনাদেরকে ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা জিনিস শিখতে পারবেন, আর শিখে বাসায় বানাতে পারবেন, অন্যকে গিফট করতে পারবেন। আর যারা বিক্রি করার মতো ইচ্ছা আছে আপনারা কিন্তু বিক্রিও করতে পারবেন। এই দেখেন সেমভাবে কিন্তু আমি সবটা ঝালর লাগিয়ে নিব, লাগিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে করে আমি দেখেন লাগিয়ে নিলাম। এই তো হয়ে গেছে পাখাটা। আর আমি যে ডাটের উপর এবার একটা দিয়ে দিছি প্লাস্টিক, যাতে ঘুরাইতে সোজা হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।